জামাতে ইসলাম নিষিদ্ধ হবে, অবৈধ নারী নিয়ে থাকা যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো বাংলাদেশে অনেক আজকে 53 বছরে অনেক রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমরা দেখেছি, ধানের শীষকেও দিয়েছি, নৌকাকেও দিয়েছি, চাচা নানুকেও দিয়েছি, কিন্তু কারো কাছে আমরা পাইনি। আগামীতে অনুরোধ করে বলবো একটা বার কোরআনের মানুষদেরকে নিয়ে আসেন, দাঁড়িপাল্লাতে আরেকবার দেখতে চাই। সামনের দিন কোরআনের দিন হবে, সামনের দিন বিজয় মুসলমানদের হবে। জীবনে অনেক আমি জামাতকে নিয়ে এসে থাকেন বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে শক্তি চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, আমার কথাগুলি এজন্য নিয়ে আসতেছি, কারণ আমরা দেখেছি এই যে বর্তমান সময় আমরা চলতেছি ভাই, একটা শান্তি লাগতেছে, কথা বলে একটা শান্তি লাগতেছে। সেই শান্তি আমরা 15টা বছর পাই না, কথা বলেন ঠিক কিনা? বাইক নিয়ে মোটরসাইকেল বাইক নিয়ে রাস্তায় উঠলে খালি ভয় লাগে কখন পুলিশ ধরে, কথা কয় না কেন? আর এখন গাছে হেলমেট নিতে এখন ভুলে যায়, কথা কয় না কেন? সম্মানিত ভাই আমার, প্রত্যেকটা স্তরে স্তরে এমন ভাবে তারা জাম করে রেখেছিল যে আমরা কোনো জায়গায় শান্তি খুঁজে পেতাম না, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল মনে করতেছিলেন হতো, কথা বলেন না কেন? হতো। আজকে প্রশাসনের ভাইরা আমাদের কাছে আসতেছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারা বলতেছে হুজুর কিচ্ছু করার ছিল না, হাত দুইটা বাঁধা ছিল। আমি বলবো ওই হাত ভেঙে ফেলতে হবে যে হাত বাতিলের পক্ষে থাকে, কথা বলেন ঠিক কিনা? ওই হাতগুলি ভাঙতে হবে যে হাতগুলি অন্যায় অবিচার করেছে। আমরা শুধু একটা দিন দেখিনি, দীর্ঘ 3 বছর আমাদের মুফতি আমির হামজা ভাইকে তারা গ্রেফতার করে অবৈধভাবে তারা জেলখানার মধ্যে রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ? মুফতি আমির হামজা জেনা করেছিল, চুরি করেছিল, ডাকাতি করেছিল, মিথ্যা মামলা দিয়ে আমাদের কোরআনের পাখির একটাই অপরাধ ছিল, কোরআনের হক কথাগুলো ডাইরেক্টলি বলে দেন, কথা বলেন না কেন? এজন্য বলতে চাই বিগত সেশনে অনেক নেতা মন্ত্রীকে আমরা দেখেছি, আগামী পার্লামেন্ট মেম্বারে আমরা কোরআনের পাখিদেরকে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? কারণ দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে দেব। বাংলাদেশের যে সোনালী দিনগুলি গেছে, যে ইতিহাস গেছে, তার মধ্যে জামাত ইসলামের 2 জন নেতা ছিল পার্লামেন্ট মেম্বার, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা কাজের নীতি তোমরা দেখাতে পারে নাই, জোরে বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্র দিয়ে দেখো, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আপনার সামনে যারা বসে আছে, আপনার সামনে যারা বলতেছে, আপনি নিদর্শন দেখায় তারা কালেমা পড়বে। আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি আল্লাহ জানি তাদের অন্তর কি। এখানে যারা বসে আছেন সবাই ইসলামী আন্দোলনের কর্মী হবেন, এটা সবাই ইসলামী আন্দোলনের কর্মী হবেন না, এটা আল্লাহ জানে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বসে থাকবে যে ছাতা পানি যেদিকে ছাতা সেদিকে নিয়ে দৌড়াই, কথা বলেন ঠিক কিনা? যখনই দেখলো যে আমি ক্ষমতায় পাওয়া আছে, সাথে সাথে খুঁজে বেড়াচ্ছে। আমি জামাত অফিসে, আমরা যখন জামাত অফিসে গেলাম দিনাজপুরের মধ্যে, যা দেখতেছি আওয়ামী লীগের যে আমাদের বিরুদ্ধে খালি মামলা দিত, যা দেখি ওই আগে বসে আছে। জিজ্ঞাসা করলাম ভাই আপনি এখানে কেন? বলছে হুজুর তওবা দরজা তো আল্লাহ খোলা রেখেছে। ওরে আল্লাহ নবী, জোরে বলেন না। আমি বললাম তওবার দরজা সব জায়গায় খোলা থাকে না, কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি দুর্দিনে মুসলমানদের মধ্যে নির্যাতন করেছো, তোমাকে ক্ষমা করে দিলে বাতিলের তোমার দিকে তাকিয়ে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সবার ক্ষমা আল্লাহ নবী দেয়নি। তারা বলতেছে তারা আবার ফতোয়া নিয়ে আসতেছে মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, কিন্তু এই ইতিহাস জানো না যে মক্কা বিজয়ের সময় 14 জন ব্যক্তির নাম লিখে রেখে আল্লাহ নবী বলেছিল এদেরকে যেখানে পাবা সেখানে মারো, কথা বলেন ঠিক কিনা?
তারা যদি কাবার চত্বরেও থাকে তাও তাদেরকে মারতে হবে। ও মুসলমান, মধ্যে মুজাহিদ মুসলমান, এই জন্য বলি আগামী দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়, এই বিজয়ে শামিল হব। এই বিজয়ের জন্য আমাদের যদি জীবন দেওয়ার দরকার হয় জীবন দেব। বদরের মতো আমরা বিজয় শপথ নেব, আগামীর বিজয় কোরআনের বিজয় আনবো। এই পক্ষে থেকে আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমিন কয় না, যদি আল্লাহ কবুল করেন আর জামাত ইসলাম করা হয়, জোরে বলেন আমিন। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন শরীফকে জানিয়ে দিলেন নবী তো ওই যে আপনার সামনে ইহুদি টিম বসে আছে, এরা সবাই যে দিন ইসলাম গ্রহণ করবে তা কিন্তু না। তাদের মাঝে কিছু সংখ্যক লোক নিয়োগ করেছে তারা কালিমা পড়ে মুসলমান হবে, আর কিছু সংখ্যক লোক আছে তাদেরকে যদি আপনি নিদর্শন দেখান তারা কালিমা পড়ে মুসলমান হবে না। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর আয়াত নাযিল করে দিলেন। বিশ্বনবী বোঝায় ইহুদির টিমেরা বলো তোমাদেরকে কোন নিদর্শন দেখালে তোমরা মুসলমান হবা। সাথে সাথে ইহুদি টিমের লোকেরা বলতেছে আপনি যদি ওই খেজুর গাছটাকে সামনে এনে কালেমা পড়াতে পারেন তাহলে আমরা মুসলমান হব। বলেন সুবহানাল্লাহ। আপনারা আজকেও যান, আপনারা যদি কাবা, আপনারা যদি মক্কার মধ্যে যান, সেই খেজুর গাছ এখনো নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ডাক দিতে দেরি হয়েছিল, ওই খেজুর গাছ আসতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, ইন্না শব্দটা আল্লাহ কোরআনের মধ্যে 6 ভাবে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দটা কোরআনের মধ্যে আল্লাহ 6 ভাবে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতবোধক শব্দ হিসেবে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন উপমাতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দটা কসমের মধ্যে ব্যবহার করেছে। আমি আল্লাহ যে শব্দটা এখন তোমাদেরকে বলবো এর মতো সত্য কথা, সুন্দর কথা আর হতে পারে না। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকফুরুনা মুদারসিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব অস্বীকার করেছিল এবং করবে। অর্থের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব উম্মতকে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে যাচ্ছে আপনার সামনে যারা বসে আছে নবীজি, শুধু তাদের উদ্দেশ্য করে আমি আল্লাহ কথা বলতেছি না, বরঞ্চ আপনাকে উদ্দেশ্য করে আমি আল্লাহ কথা বলতেছি না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এর ভিতরে ঢুকে পড়বো। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বলতেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াকফুরুনা, অস্বীকার করেছিল এবং করবে। এ মুসলমান, অনেক মুসলমান আজকে ঈমান আনবে, অনেক মুসলমান দীর্ঘ শপথ নিয়ে বাড়িতে ফিরে যাবে, অনেক মুসলমান এখান থেকে কাঁপতে বেরিয়ে চলে যাবে। তারা দিন আন্দোলনের পক্ষে আসবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন হাবিব উম্মতকে জানাবেন আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা অস্বীকার করেছিল এবং করবে বিআয়াতিল্লাহ, আমি আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করেছিল। হাবিব আপনি উম্মতকে জানাবেন এই আয়াতিল্লাহ, এই আয়াত শব্দটা বলতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের ভিতরে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিআয়াতিল্লাহ দ্বারা দুটি অর্থ করেছে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ডাইরেক্ট কোরআনের আয়াত নিদর্শনকে তারা অস্বীকার করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। অনেক মুসলমান আছে, বাস্তব কথা তাফসীর থেকে কথাগুলো শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, ঈমান ফিরে আসবে। মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ যারা